আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। আমরা ওয়ার্ক পারমিট ভিসা পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমরা টুরিস্ট ভিসা পৃথিবীর বিভিন্ন দেশে যাই, স্টুডেন্ট ভিসা আমরা যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা একটা জিনিস আসলে ভুলে যাই যে আমরা যখন আমাদের জন্য নির্বাচন করব যে আমরা কেন ওয়ার্ক পারমিট ভিসায় কোনো দেশে যেতে চাচ্ছি, কেন ভিজিট ভিসায় কেন অন্য দেশে যেতে চাচ্ছি, বা স্টুডেন্ট ভিসায় কোনো দেশে যেতে চাচ্ছি, আসলে এই বিষয়গুলো কি, মূল বিষয়টা কি, আমি কেন সেখানে যাবো এই ভিসাগুলোতে, এই বিষয়গুলো কিন্তু আসলে ফাইন্ড আউট করাটা জরুরি। আপনি হয়তো একজন স্টুডেন্ট, আপনি এখন পড়াশোনা করছেন, আপনি এসএসসি দিয়েছেন অথবা আপনি এইচএসসি দিয়েছেন। সেই ক্ষেত্রে যদি আপনি দেশের বাহিরে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সমাধান বা ভালো সমাধান হচ্ছে স্টুডেন্ট ভিসা ইউএসএ যাওয়া, অথবা আপনি ইউরোপের কোনো দেশের চিন্তা করতে পারেন, অথবা আপনি কানাডাতেও যেতে পারেন। তবে আপনি যদি এখন এইচএসসি দিয়েছেন, আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে স্টুডেন্ট হিসেবে যাওয়াটা আপনার জন্য, আপনি ব্যাচেলর করতে যাবেন, অর্থাৎ ব্যাচেলর করতে যাবেন মানে হচ্ছে অনার্স করতে যাবেন, ইউএসএতে যেতে পারেন, ইউরোপের যে কোনো দেশে যেতে পারেন। কিন্তু সর্বাত্মকভাবে সব কিছু মিলে আমাদের পয়েন্ট অফ ভিউতে ইউএসএ সুযোগটা বেশি। তারপরে আসি যে আপনি হয়তোবা এখন এমন একজন মানুষ, আপনি একজন ম্যারিড হিউম্যান বিং, অথবা আপনি হয়তোবা এখন মাত্র বিজনেস শুরু করেছেন, আপনার বয়স হয়তোবা আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি হয়তো মাত্র বিয়ে করেছেন বা বিয়ে করবেন বা এখনও বিয়ে করেন, আপনি একজন ইয়াং ম্যান বা ইয়াং লেডি, তো আপনি চাচ্ছেন দেশের বাইরে যেতে। সেই ক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো অ্যাডভান্টেজ হচ্ছে ভিজিট ভিসায় যাওয়া। সেই ক্ষেত্রে আপনার হয়তো ইন ফিউচার প্ল্যান আমি ইউরোপের কোনো দেশে সেটেল হবো বা আমেরিকা কানাডাতে সেটেল হবো, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি ভিজিট ভিসা ফার্স্টে হয়তো ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া ভিসা যেহেতু দিচ্ছে না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি ভিয়েতনাম ঘুরে আসবেন, ঘুরে এসে পরে ইউরোপের কোনো দেশে ট্রাই করলেন ভিজিট ভিসায় যাওয়ার জন্য, পরবর্তীতে আপনি হয়তো ইউএসএতে ট্রাই করলেন। অথবা আপনি হয়তো ম্যারিড, সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ সহ, বাচ্চা সহ আপনি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ঘুরে আসলেন। পরবর্তীতে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো ট্রাই করলেন, ইউরোপে কোনো একটা দেশে ট্রাই করলেন, পরে ইউএসএতে ট্রাই করলেন, ভিসা হয়ে যেতে পারে। মনে রাখবেন, যদি আপনার ইউএসএতে ভিসা হয়ে যায় বা কানাডায় হয়ে যায় বা ইউকেতে বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে হয়ে যায়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা সেম সিকিউরিটি সিস্টেম ফলো করে। সেই সিকিউরিটি সিস্টেমের আন্ডারে আপনি যে কোনো দেশেই অ্যাপ্লাই করতে পারেন, এবং ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যে কোনো একটা দেশে ভিসা হয়ে গেলে এই দেশগুলোতে আপনার ইজিলি ভিসা হয়ে যাবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এইটার পার্সপেক্টিভ অন্য দেশে ভিসা সুযোগটা বেড়ে যায়। আর সর্বশেষ ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটে কেন যাবেন? আসলে ওয়ার্ক পারমিটের বিষয়টা হয় কি, যে কেউ হয়তো এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বা পড়াশোনা করেনি, উনি হয়তো চিন্তা করছেন আমি আমার কেরিয়ারে আমি পড়াশোনার জন্য আর বাংলাদেশে কোনো সময় নষ্ট করবো না, ব্যবসা বাণিজ্যের জন্য সময় নষ্ট করবো না, তখন তার জন্য বেস্ট অপশান হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। এখন ওয়ার্ক পারমিটে আবার দুটো ক্যাটাগরি আছে, একটা শ্রেণী আছেন যারা মিডল ইস্টে যেতে চান, একটা শ্রেণী আছেন যারা ইউরোপে যেতে চান। এখন আপনার আর্থিক অবস্থার উপর বেস করে, আপনার লক্ষ্যের উপর বেস করে, আপনার ভিশন মিশন, যে আমি কোথায় যেতে চাই, কোথায় পৌঁছতে চাই, আমার লক্ষ্যটা কি, আপনি খুব বড় চিন্তা করতে চান, বড় লক্ষ্য নির্ধারণ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো মুভ করতে হবে ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিটে। আর আপনি যদি মোটামুটিভাবে একজন মানুষ হন, যে মোটামুটি একটা মিডল ক্লাস শ্রেণীর মানুষ, আপনার পক্ষে হয়তো 3-4 লাখ টাকা বেশি ইনভেস্ট করা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরব বা দুবাই যেতে পারেন। আর যদি না 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকার মধ্যে ইনভেস্ট করার আপনার মতো অ্যাবিলিটি বা ক্যাপাসিটি থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউরোপ চিন্তা করতে পারেন। তো থাকুন আমাদের ভিসা কোচ বিডির সাথে। আমরা ভিসা কোচ বিডি সবসময় আপনাদের ফ্রি কনসালটেশন দিয়ে থাকি। যদি আপনার যে কোনো সম্পূর্ণ তথ্যের প্রয়োজন হয় ভিসা ওরিয়েন্টেড, সেটা টুরিস্ট হোক, সেটা স্টুডেন্ট ভিসা হোক, অথবা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট হোক, ফোন দিন আমাদের দেওয়া নাম্বারে। নিচে আপনি আমাদের কমেন্ট বক্সে, অথবা নিচে হচ্ছে ডিসক্রিপশনে, অথবা নিচে ভিডিওর নিচে কোথাও আপনি পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার। সো থাকুন ভিসা কোচ বিডির সাথে। ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস। থ্যাংক ইউ ভেরি মাচ।